হ্যালো বন্ধুরা, তো আজকে সকাল সকাল খেতে করছি। এই যে দেখতে পাইতেছ। আর এখন এই সিজনে কি কি সবজি আছে আমরা বাড়িত আমরা খেতে, তো তোমরা সবাই ব্লগটা সবটা দেখো, তাইলে জানতে পারবা। তো বন্ধুরা ব্লগটা শুরু করতেছে, ঠিক আছে। এইবার বন্ধুরা এত খরান দিছে কি আর কমু, চারিদিকে একদম জমিন শুকায় গেছে গা, মরুভূমির মতন হয়ে যেতেছে গা। কিন্তু তারপরও এই দেহ এইদিকে সবসময় কিন্তু ধান করতো, তো এই সিজনেও করতো। আর এরপরে বর্ষার সিজন তো আসছেই, বর্ষার সিজন তো এখনই ধরতে গেলে তারপরও দুই ফসল করতো। কিন্তু এইবার মানে বৃষ্টির কারণে, বৃষ্টি হয়েছে না দেখা, তার জন্যে কেউই ধান ক্ষেত করতে আসছে না। দেখো কত মানে আমরার মতো কত মানুষ ধান ক্ষেত করতে পারছে না, সবজি ক্ষেতই করতে পারছে না অনেকে। কি করব, জল নাই, আর সবার দ্বারা সাধ্য নাই যে সবাই মোটর দিয়ে জল দিত, ঠিক আছে। আর এদিকে বৃষ্টি অনেক গরু খাওয়ানোর ঘাস উঠছে, এটা যাক পশু পাখির প্রাণের জানাইছে। তো এইদিকে আমরা ক্ষেত, তো ক্ষেতের হেনে আই পড়ছি এখন হাঁটতে হাঁটতে। আর আমি আজকে অনেকদিন পরে আইছি, কারণ বাবু আইছে আর আমি সময় পাইছি না, তার জন্য আর আইছি না। তো ক্ষেতে কী কী সবজি আছে তোমরা সবাই একের পরে এক দেখাইতেছে। প্রথমেই বন্ধুরা দেখাইতেছে এই যে ঝিঙ্গা গাছ। তো এইদিকে ঝিঙ্গার জার লাগাইছে, বুঝছো, বেশি লাগাইছে না, মোটামুটি খাওয়ান যাতে চলে। তো এরকম ঝিঙ্গা গাছ লাগাইছে কতটি। আর এদিকে ঝিঙ্গা কিন্তু পাইরা নিছে, অনেকদিন বাড়িতে খাওয়া হয়েছে। আর এদিকে করা আছে অনেকগুলি, আর বড় আসেনি, তো বড় আছে আছে এই দেখো বড় আছে, একটা ফিফ্রো বই আরিছে। তো বড় আছে, আবার এই দেখো কি জানে গো ফাঁকিয়ে খেয়াল হয়েছে, দেখছো নি। মানে সবজি লাগাইও আছে না, শান্তি নাই, ফাঁকিয়ে খেয়াল এল এদিকে। তো কি ফাঁকি জানে খাইছে। আর এদিকে তো আরও আছে। তো এইদিকে চাল কুমড়া গাছ আছে, বুঝছো, এই দেখো চাল কুমড়া গাছ। চাল কুমড়া এদিকে ফুল আইছে, কিন্তু এখনো ধরছে না চাল কুমড়া গাছের ভিতরে। নিচে দিয়ে তো আরো অনেকটি আছে। তো গাছটি আছে না এবার, মানে খুব খরান দিছে, মানে রোদ্রুয়ে গাছটি হই না। আর এদিকে আমরা এইগুলিরে বেহুর কই, ঠিক আছে, এগুলিরে আমরা বেহুর কই, অনেকে তিত বেগুন ক। আর এইগুলি কিন্তু আমরা ক্ষেতের এখানে মানে অনেকগুলি আছে। এই দেখো এগুলি তো বড় হয়ে গেছে। আর গাছটা হয়েছে এই দেখো এই হচ্ছে গাছটা, আর গাছের ভিতরে কিন্তু অনেকগুলি আছে। কী কমো, ভালোই, এগুলি আমার কাছে খাইতে ভালোই লাগে, মোটামুটি খারাপ লাগে না। বইছি এটা হয়েছে গিয়া চাল কুমড়ার জার, মানে জালি চাল কুমড়া কই জানে। তো ভাবতেছি যে এই জায়গাটি দিয়ে একটু আছে লত, উই কুড়া দিয়ে একদম নাই, এই দেখো খালি খালি। মানে এত রোদ্র দিছে, ওই দিকে গাছ লাগাইছে কিন্তু গাছটি আর বড় হয়েছে না। তো আবার নতুন করে লাগাইয়া দেখুম, আবার হয়নি। তো সিজন গেলে তো আবার হইতো না, সব কিছুই সিজনের উপরে, ঠিক না। আর এইদিকে দেখো কিচ্ছু নাই, নাইলে চাল কুমড়া এইদিকে থাকলো অনেক, গতবারও আসলো, কিন্তু এইবার নাই। তো ক্ষেতের ভিতরে আইসি। তো আরও কী কী সবজি আছে তোমরা সবাই ব্লগটা দেখো। আর তোমরা সবাই ব্লগটা দেখতে দেখতে আমার ভিডিওতে লাইক করো, কমেন্ট করে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করছো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা দেখতে থাও। গ্রাম শহর মিলমিশে আমার বাড়ি। আর অনেকে কমেন্টে করে যে ভাই তোমার বাড়ি কি বাংলাদেশ? না ভাই, আমার বাড়ি ত্রিপুরাতে, আমি ইন্ডিয়াতে থাকি, ভারতবর্ষে। আর ইন্ডিয়ার ছোট্ট একটি রাজ্য ত্রিপুরা, আর ত্রিপুরাতে জন্মগ্রহণ করে আমার অনেক ভালো লাগে। আর এদিকে আমার বাড়ি গ্রাম শহর মিলমিশে আছে। যেইভাবে সবজি করি গ্রামের মধ্যে, কিন্তু বিক্রি করার জন্য শহরে যেতে হয়, আর সেইভাবে কিন্তু আছে। আর এইদিকে দেখো উস্তা কতগুলি ধরছে আমরা ক্ষেতের মধ্যে, ওইদিকে কুমড়া ডুগো দেখাইছি তোমরা সবাই ভিডিওর মধ্যে। আর উস্তা গাছটি দেখতে কিন্তু খুব ভালোই হইতো, কিন্তু খরানের জন্যে উস্তাটি কিন্তু আর ভালো ভালো হইতেছে না। আর এইখানে একটা পাই দেখো পাইকা গেছে গা, কী করুম মানে বুঝা পাইতেছি না। আর জল দিতে হয়, যারা মোটর আছে, যারা জলের সুবিধা আছে তারা তো জল দিব। আর সবার পক্ষে তো আর সম্ভব না যে সব গলায় জল দিও। তো আমরা মোটর নেই, আমরা দিতে পারি না, হাতে কইরা বালতি দিয়ে যেতটুক দেয়। আর আমি তারপরেও কম করি, কারণ সময় পাই না। আর যেতটুকু সময় পারি রাত্রেবেলা আমি ভিডিও এডিট করি, আর দিনের বেলা তো কাজকর্ম, নানান কাজকর্ম থাকেই। আর এদিকে উস্তারি দেখতেও কিন্তু খুব ভালো হয়েছে, আর সেগুলি দেখতেছি। আর তোমরা সবাই ব্লগটা সবটা দেখো, আশা করি দেখতে দেখতে জানবা যে এই সিজনে আমাদের বাড়িতে কি কি সবজি আছে। আর মোটামুটি বাড়ির সবজি কিন্তু খুব ভালো। আর তার পাশাপাশি এর আগেও কিন্তু কতগুলি সবজি করছিল, দেখাইছিলাম তোমরা সবাই। এই দেখো ডাটা ড্যাঙ্গা, তো আমরা তো ড্যাঙ্গা কই, আর ড্যাঙ্গা গাছটির দেখো ফুল আই বসছে। আর এইগুলি দিয়ে কিন্তু শক্ত শক্ত ড্যাঙ্গাটি দিয়ে কিন্তু চড়চড়ে খাইতে ভালো লাগে। তো তোমরা তো চিনচনি জানি না রেসিপিটা, কিন্তু আমার বাড়িতে আমার মা বানায়, তো আমার কাছে সেগুলি কিন্তু খুব ভালোই লাগে। এটি শক্ত ড্যাঙ্গা দিয়ে, যখন ড্যাঙ্গাটি একটু বুড়া হয়ে যায়, বয়স হয়ে যায়, ফুল হয়ে পড়ে, সেই সময় কিন্তু বানায়। আর মোটামুটি অনেকটা জায়গাতেও কিন্তু ড্যাঙ্গা ফেলানো ইচ্ছা, আর এখন নতুন করে আরও ফেলানো হইতেছে।
আর এদিকে দেখো বেগুন গাছ, তো পুরানা বেগুন গাছ 2-3টা আছে, তো সেগুলির ভিতরে কিন্তু বেগুন আছে, ধরছে অনেকগুলি। আর নতুন চারাও আরও অনেকগুলি লাগাইছে। আর এদিকে কিন্তু ড্যাঙ্গা ফেলাইছে, এই ধর ড্যাঙ্গাটি ছোটো ছোটো চারা উঠতেছে। তো এইগুলি উঠলে আবার দেখামো তোমরা সবাইরে। আর তার পাশাপাশি এইদিকে আমরা ক্ষেতের ভিতরে শশা গাছ আসলো। তো শশা গাছের ঝাড় কিন্তু 7-8টা লাগাইছে, বেশি লাগাইছে না। আমরা বাড়ির যে খাওয়ার বুঝ এতটুকু কিন্তু করছে। আর শশা গাছ একটা ঝাড়ের ভিতরে ধরো না 7-8টা কইরা, 7-8টার বা তুই 5-6টা কইরা চারা গাছ থাকে। তো এরকম করে একটা ঝাড় হয়, তো সেভাবে লাগাইছে অনেকগুলি। আর শশা কিন্তু খুব বড় বড় আসলো। আর মাটির ভিতরেও দেওয়া একটা ধরে রয়েছে মাটির গুঁড়ার ভিতরে ওই গাছের থেকে। তো সেগুলি কিন্তু অনেকই ভালো লাগে। আর বন্ধুরা আজকের ভিডিওটা কীরকম হয়েছে তোমরা সবাই কিন্তু আমার কইও। আর শশারই দেখছো নি মানে কি সুন্দর সুন্দর আর বড় বড় হয়েছে। আর বাড়ির গাছের শশা আর একদম সরাসরি গাছ থেকে পায়রা খাইতেও কিন্তু শশা অনেকটাই ভালো লাগে। আর বন্ধুরা তোমরা সবাই অবশ্যই কমেন্ট করো। আর তোমরা সবাই আমার বড় বড় ভিডিওটি দেখো। কি জানে কি হয়েছে আমি জানি না, আমার বড় ভিডিওতে ভিউজ একদম যায় না, খুব কম যায়। তার জন্য মনে অনেক দুঃখ লাগে। যদি ভিউজ যাইতো তাহলে আমি রোজ দিন কি করতাম কি না, রোজ দিন ভিডিও দিতাম। সত্যি ভিউজ না গেলে মনটা একদম খারাপ হয়ে যায়। তো বন্ধুরা তোমরা সবাই আমার ব্লগে কমেন্ট করো। আর দেখা হইতেছে নেক্সট ব্লগে, ঠিক আছে? টাটা।